বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের এই দেশের মানুষের, বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে কিছু কথা বলবো। অধিকার, জনগণের অধিকার সৃষ্টি হয় বা প্রবর্তন করা হয় একটি দেশের সংবিধানের মাধ্যমে। তো সেই সংবিধান যখন একবার জারিকৃত হয়ে যায়, তখন এটাকে সহজে চেঞ্জ করা যায় না। কতগুলি বিধিমালা আছে, নীতিমালা আছে, ফলো করে আপনাদেরকে অনুসরণ করে এগুলোকে বদলাতে হয়। ইট বিকামস এ ভেরি টাফ জব সামটাইমস। কিন্তু তারা আমাদের সংবিধান 1971 সনের 16ই ডিসেম্বরের দেশ বিজয় দিবস অর্জন করলো। তারপরে তারা এক বছর পরে 16ই ডিসেম্বর 1972-এ একটি সংবিধান জারি করেছেন। সেই সংবিধানে আমাদেরকে যথারীতি যে সমস্ত অধিকার দেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বরে বলা হয়েছে যে দেশটি বাংলাদেশের জনগণের মালিকানাধীন একটি দেশ। তাহলে দেশটি যদি জনগণের মালিকানাধীন দেশ হয়, তাহলে জনগণকে আপনি শাসন করতে পারেন না, জনগণ আপনাকে শাসন করবে। আপনাকে যারা চাকরি দিবে, কাজ করবে, সরকার পরিচালনায় যে সমস্ত লোক অংশগ্রহণ করবেন, তারা এই কথা ভাবার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, কোনো পয়েন্ট নেই। এটা আপনি না বুঝেন বিষয়টা, তাহলে আপনি বলতে পারেন। আপনি কখনোই বলতে পারবেন না জনগণকে যে আমরা আপনার অধীনে আছি। কোনো মানুষ কিন্তু কোনো লোকের অধীনে না। বাংলাদেশে সব মানুষই এই দেশের মালিক। কিন্তু যাদেরকে আমরা সরকারি বেসরকারি বিভিন্ন খাতে বসিয়েছি, কাজ দিয়েছি, তার অর্থ এই না যে আপনারা এখানে এই দেশের মানুষকে মালিক না মনে করে আপনারা এক ধরনের মালিক বনে যাবেন। এই কথাটা চিন্তা করা নিতান্তই একটি মূর্খতার পরিচয়। এবং এইভাবে জাতিকে যারা চিন্তা করে, তারা এখনও জাতিসত্তা কী, দেশ কী, এগুলো এখনও বুঝতে পারেন নাই। আমি আজকে যে কথাটা বলতে চাইতেছি সেটা হলো আমাদের নির্বাচন নিয়ে। তাহলে আমি নির্বাচন নিয়ে কথা বলার আগে আমি আপনাদের সামনে সংবিধানের যে প্রাধান্য 7 নম্বর ধারাতে বলা হয়েছে, তার আগে কতগুলি ধারা আছে, এগুলো তেমন উল্লেখযোগ্য কিন্তু এখন না বললেও চলবে। সংবিধানের প্রাধান্য এখানে বলা হয়েছে যে 1 নম্বর, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। এই সংবিধানেই জনগণকে দেশের মালিকানা দিয়েছে। আবার এই সংবিধানের অধীনে যত ফর্মুলা আছে, ধারা আছে, তার অধীনে এটা কার্যকরী হইবে। 2 নম্বর, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। অর্থাৎ সংবিধানের সাথে অসঙ্গতিপূর্ণ সকল আইন বাতিল। এখন আমার প্রশ্ন হলো, আমরা জনগণ এই দেশের মালিক। এখন ইলেকশনের সময় আপনারা জনগণকে বিভিন্নভাবে ইলেকশনে যাতে পার্টিসিপেট না করতে পারে সেই ধরনের কিছু প্রশ্ন আপনারা করেন, এবং ওইভাবে আপনারা একটা ষড়যন্ত্রমূলকভাবে যে কিছু আইন তৈরি করেছেন নির্বাচন কমিশনকে বসিয়ে, যার জন্য দায়ী আমাদের 2টি রাজনৈতিক দল অলসো। তারা জনগণের অধিকারকে সঠিকভাবে পাহারা দিতে পারেন নাই। এবং সেই জন্য আজকে যে সমস্ত নির্বাচন হয়, সেই নির্বাচন কিন্তু একটিরও ভ্যালিডিটি নাই। কাজে এই 54 বছর পরে এসে যখন আমরা একটা দেশের নির্বাচন কন্ডাক্ট করতে পারি না, সেই নির্বাচনকে আমরা যখন বিশ্বাস করতে পারি না, তখন এইটাকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বলতে পারি না।
এখন এখানে বিরাট পরিবর্তন আনতে হবে এবং সেই পরিবর্তন আনার উদ্দেশ্যেই আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম। এখন দেখেন, আমাকে বলা হয়েছে যে আমরা জনগণ এই দেশের মালিক। তারপরে জাতীয় নির্বাচনটা ডাকেন তারা। জাতীয় নির্বাচন মানে কি? এই সংবিধানকে পাহারা দেওয়ার জন্য একদল লোক যা বসবেন কোথায়? সংসদে। তো ওনারা সংসদে বসবেন কার প্রতিনিধি হয়ে? ওনারা যাবেন সংসদে এই দেশের জনগণের প্রতিনিধি হয়ে সংসদে যায় বসবেন। কারণ আমরা 18 কোটি লোক একটা সংসদে বসতে পারি না। সেই জন্য আমরা 300 ভাগে বাংলাদেশটাকে ভাগ করে নিয়ে এক এক ভাগ থেকে একজনকে পাঠাই আমরা আমাদের সকলের ভোটে। আপনি যায় বসেন, বসা আমাদের পক্ষে কথা বলেন, এবং যদি আপনার কথা বলার দরকার লাগে আমাদের সাথে বোঝাপড়া, আমরা হলাম আপনার কনস্টিটিউয়েন্সি, আমরা আপনাকে ভোট দিয়ে পাঠিয়েছি, সেহেতু আপনি এসে আমাদের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, আমরা একটা অভিমত দিব, সেই অনুযায়ী আপনি ভোট দেবেন, সিদ্ধান্ত নেবেন। এটা হলো নিউট্রাল প্রসেস। কিন্তু এখন ওই ভদ্রলোক যখন সংসদ সদস্য হন তখন উনি গিয়ে ওইখানে বসতে পারেন। এই বসার পরবর্তী সময়ে হি ইজ নাথিং দেয়ার, হি ইজ কমপ্লিটলি ইম্পর্ট্যান্ট, নট ইম্পর্ট্যান্ট, হি ইজ ইম্পর্ট্যান্ট। কোনো কাজ করার ক্ষমতা তার নাই সেখানে। তাহলে এই লোকগুনা গত 54 বছর যাবৎ ধরে যে পার্লামেন্টে বসে আছে এবং সরকারের টাকা নিচে, সুবিধা নিচে, তাদের বিবেক কি নাই? তারা কি এটা প্রশ্ন করতে পারে না নিজেদেরকে যে আমরা এই সংবিধানের অধীনে এইভাবে সংসদে বসে থাকতে পারি না? এই কথাটা কি তাদের বলা উচিত না? এই কথাটাই আজকে আপনাদের সামনে আমি প্রশ্ন তুলে রাখতে চাই যে দেশটা জনগণের জনগণ মালিক। জনগণ 300 আসন থেকে আপনাদের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠায়। সেইখানে গিয়ে যদি আপনি চুপচাপ বসে থাকতে হয়, ইফ ইউ ক্যান নট ডু এনিথিং, ইফ ইউ ক্যান নট ওপেন ইউর মাউথ and establish the rights of the people, then you should resign, or you should say this is not the right parliament, we have to fix it. And Prime Minister should be known that, should have been informed about it properly. And Prime Minister, he should know, he is also a parliament member. So উনারা যদি তাদের দায়িত্ব না জেনে পালন করে তাইলেই তো দেশে কেওয়াসটা হচ্ছে। তার জন্যই তো কেওয়াসটা। আজকে এনসিপি এবং আমাদের এই যে বিএনপি বা ন্যাশনালিস্ট পার্টি, তাদের মধ্যে যে আজকে গণ্ডগোলটা হচ্ছে, এটা এই জন্যই যে দেশটা অন্যের দেশ, তারা নিজেদের মনে করে চালায়, নিজেদের পারিবারিক সম্পত্তির মতো করে। হোয়াট এ ডেঞ্জারাস সিচুয়েশন উই হ্যাভ ক্রিয়েটেড ইন বাংলাদেশ ফর সো লং টাইম। অ্যান্ড আপনাদের সাথে যদি এটা আমরা বলি আর আপনারা যদি অনুধাবন না করেন, আর অনুধাবন করার পর যদি আপনারা এটা নিয়ে কথা না বলেন, তাহলে এই দেশ কি আপনার হবে? এই দেশের সহায় সম্পত্তি কি আপনার হবে? সব তারা পাচার করে নিয়ে যাবে। দুইটা পার্টি, একটা নিয়ে যেতে চাই ইন্ডিয়াতে, আরেকটা নিয়ে যেতে চাই ইংল্যান্ডে সব কিছু। আবার তারা বাইরে ইউরোপে গিয়ে সব একসাথে হয়। হোয়াট কাইন্ড অফ সিচুয়েশন উই হ্যাভ ক্রিয়েটেড আপনারা একবার ইমাজিন করেন। কাজে এগুলো আমাদের এখন খুবই পার্সোনাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে এই পরিবর্তন আনতে হবে। আর পরিবর্তন না আনলে আমাদের দেশ একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। ইট ইজ বাউন্ড টু বি লাইক দ্যাট। এই জন্য আপনাদের সাথে আমি এই কথাগুলো বললাম। এটা আমার দ্বিতীয় একটু করে বলা। আশা করি এটা আপনারা মনে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি।